ফ্যান্ডেরদের জন্য পুড়ে মরতে হয় দেবত মেয়েকে। বারণাবতে থাকাকালীন পঞ্চপাণ্ডব ও কুন্তিকে পুড়িয়ে মারা হবে যতুগৃহে, এমনই পরিকল্পনা ছিল দুর্যোধনের। এক নিশাদরমণি ও তাঁর ৫ সন্তান সেই গৃহে পুড়ে মরে প্রক্সি দিল তাদের মৃত্যুর। প্রাণে বাঁচলেন পঞ্চপাণ্ডব ও কুন্তি। এই হত্যা কোনো শোক ডেকে আনল না। এক নিশাদজন্যী ও তাঁর ৫ সন্তানের প্রাণের মূল্যে বেঁচে গেল তাঁরা। তাঁরা মানে পঞ্চপাণ্ডব ও জননী কুন্তি। কিন্তু মহাভারতে তাঁদের অবদান ওইটুকুই লেখা হয়ে রইল। লিখছেন রাজশেখর বসু, কৃষ্ণদ্বৈপায়ন ব্যাসকৃত মহাভারতের সারানুবাদে। একদিন কুন্তি ব্রাহ্মণ ভোজন করালেন অনেক স্ত্রীলোকও এল। তারা যথেচ্ছ পানভোজন করে রাত্রিতে চলে গেল। এক নিষাদ স্ত্রী তাঁর ৫ পুত্রকে নিয়ে খেতে এসেছিল, সে পুত্রদের সঙ্গে প্রচুর মদ্যপান করে মৃতপ্রায় হয়ে গৃহমধ্যেই নিদ্রামগ্ন হল। সকলে সুষুপ্ত হলে ভীম পুরোচনের শয়নগৃহে, যতুগৃহের দ্বারে এবং চতুর্দিকে আগুন লাগিয়ে দিলেন। অতঃপর কুন্তি ও পঞ্চপাণ্ডব সুরঙ্গ দিয়ে যতুগৃহ থেকে প্রস্থান করলেন। মহাভারতের আদি পর্ব। দুর্যোধন চেষ্টা করেছিলেন যাতে রাজ্যলাভের কাঁটা পঞ্চপাণ্ডব ও তাঁদের মাকে সরিয়ে দেওয়া যায়। এমন নয় যে যুধিষ্ঠির সে খবর জানতেন না। কাকা বিদুরের সাহায্যে ম্লেচ্ছ ভাষায় খবর পেয়েছিলেন। কোনো এক সময়ে যখন যতুগৃহ জ্বালানো হবে, এমন সময় সমাগত লোকও পাঠিয়েছেন যুধিষ্ঠিরের কাছে, যাতে সুরঙ্গ খোঁড়া হয়। নিরাপদে বেরিয়ে আসতে পারেন যুধিষ্ঠিররা। আসলে এতগুলো কথা বলার কারণ, যুধিষ্ঠিররা যে বেরোবেন বারণাবতের যতুগৃহ থেকে, তার প্রস্তুতি ছিলই। কিন্তু কাদের প্রাণের বিনিময়ে জীবন পাবেন ৫ ক্ষত্রিয় ও তাঁদের জননী, সে ব্যাপারে প্রস্তুতির কোনো আভাসই নেই। প্রশ্ন হল, কুন্তি ব্রাহ্মণ ভোজন করালেন, কিন্তু সেদিন সকলে যথেচ্ছ পানাহার করলেও কোনো ব্রাহ্মণ সন্তান নন, নিষাদ সন্তানই থেকে গিয়েছিল তাদের বাড়িতে। একেবারে নিক্তিতে মাপা। কারণ নিষাদ তথা শূদ্রহত্যা পাপ নয়, ব্রাহ্মণ হত্যা মহাপাপ। ফলে খেতে পেয়ে শুতে চাইলে নিষাদের ভাগ্যে তথা শূদ্রের ভাগ্যে কি হয়, কি ঘটা স্বাভাবিক, তার জলজান্ত নিদর্শন মহাভারতকার দিয়েছেন বৈকি। এবং সেই মা ও সন্তানদের জন্য কেউ শোকও প্রকাশ করল না, কারণ শূদ্রদের প্রাণের দাম কতকু। আর মদ্যপান, মহাভারতের মেয়েরা সুরা পান করত কি না সে প্রশ্ন অন্য, কিন্তু নিষাদ মা তার পুত্রদের সঙ্গে প্রচুর মদ্যপান করার পর মৃতপ্রায় হয়ে নিদ্রামগ্ন হল। যে মদ খেয়ে হোক বা অন্য যে কোনো কারণে মৃতপ্রায়, তাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া কি এমন কঠিন কাজ? কারণ সুষুপ্তি তথা ঘুমও এক ধরনের মৃত অবস্থা, যখন মানুষের আর চেতন থাকে না। তো যাই হোক, সব প্রস্তুতি ঠিক ছিল। হয়তো এই নিষাদ পরিবারকে ব্রাহ্মণ ভোজন উপলক্ষে ঘরে ডেকে নিয়ে আসাও, যেখানে ব্রাহ্মণের উচ্ছিষ্ট খাবে তারা, চুর হয়ে থাকবে আদিম নেশায়, এবং তাদের জ্বালিয়ে দেওয়া হবে। মহাভারতে অর্জুন যখন যুদ্ধ করতে পারছেন না, হাত থেকে তীর সরছে না তাঁর, তখন কৃষ্ণ বলছেন, অর্জুন, তুমি নিমিত্তমাত্র হও। এরা আগে থেকেই মৃত। তুমি যুদ্ধ করো, হনন করো। ভগবান যখন সকলকে আগে থেকেই খুন করে রেখেছেন, তখন নিজের হাতে খুন করলেই বা দোষ কোথায়? আর সত্যিই তো ভগবান কৃষ্ণ তথা ত্রিকালজ্ঞ কৃষ্ণ চেয়েছেন বলেই না ব্রহ্মার পা থেকে সৃষ্টি করা হয়েছে শূদ্রদের, যাদের কাজ বাকি উচ্চবর্ণীয়দের সেবা করা। আর ঠিকই তো আছে, সেবা করেছেন এই নিষাদ পরিবার। তাদের থেকে দুধাপ উঁচুতে থাকা অন্য ২ বর্গের সেবা করাই তার কাজ। আর হ্যাঁ, মহাভারতকারের আখ্যানে যে তাঁদের উল্লেখ ওই পুড়ে মরা তথা সেবার মুহূর্তটিতেই সীমায়িত, তার সঙ্গত কারণ আছে বৈকি। নচেত এই হত্যা তো অধর্ম। এমনকি ধর্মপুত্র যুধিষ্ঠির, যিনি নিজে ধর্মের পরাকাষ্ঠা, তাঁর কাছেও তো অসঙ্গত বলে মনে হয়নি এই হত্যা। কারণ নিষাদ হত্যা জাস্টিফায়েড। তাই নিষাদরমণি ও তাঁর সন্তানরা কুন্তি ও পঞ্চপাণ্ডবের ছায়া হয়ে মরে যান, দেবতাদের ছায়া পড়ে না, এ কথা অনেকেই জানেন। কুন্তি ও পঞ্চপাণ্ডবের ছায়া পড়ত কিনা উল্লেখ করেননি মহাভারতকার। কিন্তু গড ব্লেস দ্যাম। নিষাদরমণি ও নিষাদ সন্তানদের জন্য ইতিহাসের ফুটনোটই যথেষ্ট, যে ট্র্যাডিশন আজও সমানে চলছে।